নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমনজিৎ ঘোষ। আজ জ্যোতিষ সংক্রান্ত যে বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, সেটা জ্যোতিষ শাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত জ্যোতিষ প্রতিকার। তো এর আগে আমি কোনোদিনও জ্যোতিষের এরকম ভাবে ডিরেক্ট প্রতিকার নিয়ে কোনো কথা বা কোনো আলোচনা আপনাদের সাথে করিনি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে জ্যোতিষ সংক্রান্ত প্রতিকারের কথা আপনাদের সাথে আলোচনা করব, প্রথমেই বলে রাখি যে এটি পর্ব অনুযায়ী আসবে। প্রত্যেক সপ্তাহে বা সপ্তাহে দুটো করে পর্ব অনুযায়ী আসবে, যাতে করে আপনারা যারা জ্যোতিষ প্রতিকার করতে চাইছেন, যারা জীবনের মূল সময়ে দাঁড়িয়ে, খুব মোক্ষম একটি সময়ে দাঁড়িয়ে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছেন এবং সেটার সমাধান করতে চাইছেন, আপনার ব্যক্তিগত জন্মছকে থাকা যে গ্রহটি আপনাকে সমস্যা তৈরি করেছে, সেই গ্রহটির আপনি সমস্যাটা সমাধান করতে চাইছেন, কিন্তু বিশেষ কারণে আপনার সমস্যার সমাধান হয়ে উঠছে না। তো সেই সমস্ত কারণে আমি আজ মূলত এই জ্যোতিষ সংক্রান্ত প্রতিকারের নিয়ে আপনাদের সাথে একটা আলোচনা করছি। তো প্রথমেই বলি যে দেখবেন আমাদের জন্ম ছকে থাকা বিভিন্ন রকম গ্রহ, নক্ষত্র, আরো অনেক বিষয় মিলিয়ে আমরা কিন্তু একটা জ্যোতিষ প্রতিকার করি, এবং প্রত্যেকটি ব্যক্তিগত জন্ম ছকে জ্যোতিষ সংক্রান্ত যে সমস্যা তৈরি হয় সেটা কোনো না কোনো গ্রহ বা নক্ষত্র দ্বারাই কিন্তু সেটা পরিচালিত হয়। এবং শুধু পরিচালিত হয় না, জন্ম ছকেই নির্দেশিত কিছু প্রতিকার কিন্তু আমরা পেয়ে থাকি। তো এর মধ্যে বিভিন্ন রকমের রুদ্রাক্ষ আছে, বিভিন্ন রকমের আমাদের গ্রহরত্ন আছে, বিভিন্ন রকমের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কিছু গাইডেন্স থাকে, কিছু মন্ত্র থাকে, সেগুলো পাঠ করার ব্যাপার থাকে, কিছু নিয়ম থাকে, কিছু দ্রব্য গুণ থাকে। তো বহু মানুষ মনে করেন যে টোটকায় কাজ হয় না, কিন্তু আমি বলি শুনুন, টোটকা শুধুমাত্র টোটকা নয়, টোটকা হচ্ছে বিশেষ দ্রব্যের বিশেষ দ্রব্য গুণ সঠিকভাবে যদি সেই সমস্ত গুলোকে নিয়ম নিষ্ঠার সাথে আপনি মানতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার খুব সহজেই জীবনের যে গ্রহটি আপনাকে সমস্যা তৈরি করেছে তার সমাধান আপনি পেয়ে যাবেন। তো আসুন একটি করে গ্রহ নিয়ে আজকের পর্বে আলোচনা করি। প্রথম বলি যে যদি পরে আপনার জানা থাকে, যদি পরে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনার জানা থাকে যে আপনার জন্মছকে সূর্য বা রবির অবস্থা খুব খারাপ, সে নেগেটিভ, সে অশুভ, তো তার যদি প্রতিকার বা তার যদি রেমেডি করার মতো আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষী বলে থাকেন, তাহলে পরে সব সময় হতেই পারে যে আপনার কাছে সেই মূল্যবান রত্ন, রুবি বা চুনি, সূর্যের যে পাথর, সূর্যের যে রত্ন, সেই রত্ন কেনার হয়তো ক্ষমতা নেই। তো তাহলে পরে আপনি কি করবেন? তাহলে পরে কিন্তু আপনাকে মূলত যেটা করতে হবে, আপনি প্রত্যেক দিন খুব সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন একটি ছোট্ট তামার ঘটিতে পূর্ব দিকে, বা আপনি টানা 40টি রবিবার একটি তামার ঘটিতে জল দিন, তাতে অল্প আখের গুড় দিন, তাতে একটি জবা ফুল দিন, দিয়ে প্রত্যেক রবিবার, যদি প্রত্যেক দিন করার মতো আপনার সময় না হয়, তাহলে প্রত্যেক রবিবার 40টা দিন টানা আপনি এটি করবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই টানা 40টি দিন আপনি কিন্তু কোনো রকম ভাবে আমিষ বা তামসিক ভোজন করতে পারবেন না, অর্থাৎ আপনাকে নিরামিষ ভোজন করতে হবে। এছাড়াও যদি পরে আপনার জন্মছকে সূর্যের খুব অবস্থা খারাপ থাকে, তাহলে আপনি আপনার পিতৃস্থানীয় যে সমস্ত মানুষজন আছে, বিশেষত মামাকে বাদ দিয়ে বাবা, জ্যাঠা, কাকা, বাবার বন্ধু বা বাবার মতো করে যাকে আপনি ভাবেন, কখনোই গুরু নয় কিন্তু বাবার মতো করে যাকে আপনি ভাবেন, বা এমনও হতে পারে যে আপনার এমন কোনো বড় দাদা আছে, পাড়াতুতো দাদা হতে পারে বা কোনো সামাজিক দাদা হতে পারে, যে আপনার থেকে মিনিমাম 20 থেকে 22 বছরের বড়, সেই সমস্ত মানুষের পরামর্শ নিতে পারেন, তাদের সাথে বিভিন্ন রকম আলোচনা আপনি করতে পারেন, তাতে কিন্তু আপনার সমস্ত সমস্যা, সূর্য ওরিয়েন্টেড সমস্যা বেশ কিছুটা কমে যাবে। এবার আসুন চন্দ্র, যাদের চন্দ্র ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত জন্মছকে অশুভ ফল প্রভাব বিস্তার করছে, তারা যদি পরে রত্ন বা মুক্তা কিনতে না পারেন, তাহলে অবশ্যই সবার প্রথম জল অপচয় করা বন্ধ করুন। আপনি যে চিন্তা ভাবনা করেছেন
আপনি যে চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোচ্ছেন, সেই চিন্তা ভাবনার কথা কখনো কোনোদিন কারোর সাথে শেয়ার করবেন না যতক্ষণ না পর্যন্ত সেইটা আপনি শুরু করেছেন। আপনি আপনার যে আবেগ, আপনার যে কল্পনার জগৎ, আপনার যে ভালো লাগার জগৎ, সেই জগৎ নিয়ে আপনি কিন্তু কারোর সাথে হাটের মাঝখানে, বাজারের মাঝখানে উল্লাসিত হয়ে, উত্তেজিত হয়ে সেটা কিন্তু কখনো বলে ফেলবেন না। এতে কিন্তু আমাদের, যদি পরে আপনি এটা করতে পারেন, যদি পরে এটা আপনি মেনটেন করতে পারেন, আপনার কিন্তু জন্মছকের চন্দ্র অনেকটা ভালো হয়ে যাবে। এছাড়াও যদি পরে আপনি আপনার মাতৃস্থানীয়, বিশেষত আপনার মামার বাড়ির কেউ, এর সাথে কিন্তু ইনক্লুডেড মামাও, এই কারণেই সূর্যের সময় আমি মামাকে বাদ রেখেছিলাম। যদি পরে মামার সাথে আপনি বেশ কিছুটা সময় কাটান, তাহলে কিন্তু আপনার চন্দ্রের একটা প্রভাব, যে খারাপ কুপ্রভাব, সেটা কেটে যাবে। এবং মামার সাথে কিন্তু আপনি সময় কাটালে শুধু চন্দ্র নয়, সাথে কিন্তু আপনার কেতুরও কিন্তু একটা সমস্যা যদি আপনার জন্মছকে থাকে, সেটাও কেটে যাবে। মূলত কেতু কিন্তু এখানে চন্দ্রের জন্য, মামাও কিন্তু বেশ কিছুটা মামার সাথে সময় কাটান, গল্প করুন, ঘুরতে যান, বেড়াতে যান, মামার কাছে আবদার করুন, তাহলে কিন্তু চন্দ্রের একটা খুব বাজে প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে। এবার আসুন মঙ্গল। যদি পরে মঙ্গল আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে আপনি হনুমানজির পূজা করতে পারেন। তাহলে পরে আপনি কিন্তু প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পূজা করুন, হনুমান চাল্লিশা পাঠ করুন। আপনি ভালো কোনো গাছ থেকে, অশ্বত্থ গাছ থেকে কচি অশ্বত্থ গাছের একটি পাতা ছিঁড়ে প্রত্যেক দিন বাড়ির সামনে থাকা কোনো বজরংবলী মন্দিরে, কোনো হনুমানজির মন্দিরে দান করুন। আপনি আপনার বাড়ির সামনে থাকা কোনো হনুমানজির মন্দিরে যত দুস্থ, যত গরিব মানুষ আছে, তাদেরকে নিয়ম করে কিছু অন্ন দান করুন। মাথায় রাখবেন, এই অন্নের মধ্যে কোনো অবস্থাতেই যেন চাল জাতীয় কিছু না থাকে। আপনি এই সময় এই মঙ্গলের এই প্রভাবকে নিজের জীবন থেকে, আপনার কুপ্রভাবকে যদি দূর করতে চান, তাহলে বাচ্চা ছেলেদের, একদম যারা বাচ্চা, তাদেরকে আপনি কলা পর্যন্ত দান করতে পারেন। তাতে আপনার কিন্তু মঙ্গলের যে কুপ্রভাব, সেটা কিন্তু কেটে যাবে। এবার আসুন বুধ যদি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে পরে অবশ্যই যেটি করবেন, আপনি গ্রিন যে জায়গা, আপনি মাঠে, আপনি বাগানে, আপনি কোনো বড় গাছের তলায় বসে নিজেকে, নিজের ভেতরের সমস্ত বিষয়কে উপলব্ধি করতে সাহায্য করুন, উপলব্ধি করুন। আপনি চেষ্টা করুন, চিন্তা করুন, চিন্তা শক্তিকে বাড়ান। আপনি সারাদিন সকাল থেকে কি করেছেন, গতকাল কি করেছেন, এই সমস্ত চিন্তাকে পুঙ্খানুপুঙ্খভাবে সিরিয়াল ওয়াইজ সাজাতে যান কোনো মাঠে বা কোনো ভালো গাছের তলায়। এছাড়া আপনি বুধবার গণেশজির পূজা করতে পারেন। তবে গণেশজি পূজা করার ক্ষেত্রে সর্বোপরি একটি সমস্যা আছে, কারণ এটি যদি পরে বিশেষ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে গণেশজিকে এই বুধের জন্য পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু বিশেষ কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতি যদি আপনি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই গণেশজি পূজা করার কোনো রকম কোনো সুফল আপনি পাবেন না। এছাড়াও আপনি যদি বুধের জন্য আপনার যে বন্ধুস্থানীয় যারা আছে, তার মধ্যে পার্টিকুলারলি কোনো একটি বন্ধুকে, সে আপনার যে বন্ধুই হোক না কেন, আপনার নিজস্ব লিঙ্গের হোক বা আপনার বিপরীত লিঙ্গের হোক, যে বন্ধুই হোক না কেন, তার সাথে আপনি আপনার বিভিন্ন রকমের কথাকে শেয়ার করুন। তাতে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার বুধ গ্রহটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে যে আপনি বুধকে ঠিক করার জন্য আপনি কথা কম বলুন, আপনি চিন্তা ভাবনা করুন, কথা যেখানে বলার শুধুমাত্র সেখানে বলুন, তাহলে কিন্তু আপনার বুধ অনেক অংশের ভালো ফল আপনাকে দেবে। এবার আসুন বৃহস্পতি মানেই গুরু স্থানীয় একটা জায়গা, জ্ঞান স্থানীয় জায়গা। আপনি বই পড়াকে বাড়িয়ে দিন। আপনি অত্যন্ত ভাবে যে ধরনের বই আপনি পছন্দ করেন, সেই বই পড়াই আপনি বাড়িয়ে দিন। আপনি জ্ঞানকে আগ্রহের সাথে জ্ঞানকে আপনি নিজের জন্য, নিজের করে পাওয়ার জন্য আপনি কিন্তু পড়াশোনা শুরু করুন। এবং তার সাথে জুপিটার বা বৃহস্পতিকে ভালো করার জন্য আপনার গুরুস্থানীয় যারা আছে, সে আপনার মাস্টার মশাই হতে পারেন, শিক্ষক শিক্ষিকা হতে পারেন, আপনার যে কোনো গুরু, শুধুমাত্র এখানে মন্ত্রগুরু, দীক্ষা গুরু, আপনার আধ্যাত্মিক গুরু এমন নয়, যাকে আপনি মন থেকে গুরু মানেন, যে আমার গুরু, আমার আইডল, এই ধরনের মানুষের সংস্পর্শে থাকুন, এই ধরনের মানুষের কথা শুনে চলুন। সেই ছোট কথাও তার আপনি
কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনুন এবং আপনি সেটাকে কিন্তু আপনার মাথায় এবং মনে গেঁথে নিন, তাহলে দেখবেন জুপিটার কিন্তু আপনার ভালো হয়ে গেছে। এরপরে আসুন শুক্র যদি পরে আপনার জন্মছকে ডিসব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনাকে বেশ কসরত করতে হবে। তাহলে পরে আপনি কিন্তু শুধুমাত্র এই যে পারফিউম বা এটা ওটা ওরম ভাবে হয় না। আপনাকে সবার প্রথম যেটা করতে হবে, খুব উৎকৃষ্ট মানের যে অশ্বগন্ধা, সেই অশ্বগন্ধা কিন্তু আপনাকে জোগাড় করে আনতে হবে এবং সেটি আপনি যে বাড়িতে যে বেডরুমে আপনি বেশিরভাগ সময় থাকেন, বাড়িতে যে বেডরুমে থাকেন, যে অফিসে যে রুমটাতে থাকেন, বাড়িতে যে রুমটায় থাকেন, সেই অশ্বগন্ধার যে ডাস্ট, যে গুঁড়ো, সেটি একটি ভালো সাদা পাথর বাটিতে বেশ অনেকটা দিয়ে সেটি আপনি আপনার বাড়িতে রেখে দিন। তাতে পরে কিন্তু আপনার বেশ কিছুটা সমস্যা কমবে। এছাড়াও সাদা ফুল শুক্রবার দিন আপনি কিন্তু সচি দেবী যিনি আছেন, সচি দেবীর উদ্দেশ্যে আপনি কিন্তু অর্পণ করতে পারেন। সাদা রঙের পোশাক কোনোদিনও কাউকে দান করবেন না, বা কেউ যদি আপনাকে সাদা পোশাক দেয় তাহলে পরে সেই পোশাক আপনি গ্রহণ করবেন না। এবং বিশেষত আপনি কিন্তু কোন রকম কোন তান্ত্রিক দেবী মূর্তি, তার ছবি হোক বা তার আইডল মূর্তি হোক, কোনোদিনও কাউকে উপহার দেবেন না বা উপহার স্বরূপ আপনি নেবেনও না। তাহলে পরে কিন্তু আপনার শুক্র আস্তে আস্তে ডিসব্যালেন্স থেকে ব্যালেন্সিং এ চলে আসবে। এবার আসুন শনি শুনলেই সবার প্রথম একটা ভয় কাজ করে, কিন্তু শনির মতো সব থেকে ভালো ন্যায় নিষ্ঠা একাগ্র কোনো গ্রহ কিন্তু নেই। তিনি শুধু আমাদের পরীক্ষা নেন। এই যে পরীক্ষা নেন, এই পরীক্ষা তিনি ঠিক যেভাবে নিতে চাইছেন, আপনি আপনার সততার সাথে সেই পরীক্ষাকে সময়ের সাথে সাথে দিতে যান, অবশ্যই আপনার শনি কিন্তু জন্মছকের অবশ্যই অনেকটা ভালো ফল আপনাকে প্রদান করবে। এছাড়াও আপনি কিন্তু যে কোনো কালো জিনিস, বিশেষত কালো দেখবেন রাস্তায় পড়ে থাকে, ওই স্টোন চিপ বাদ দিয়ে অনেক রকম জায়গায় আমরা বেড়াতে গেলে দেখতে পাই যে রাস্তার ধারে বিভিন্ন রকমের পাথর পড়ে আছে, তার মধ্যে কিছু ব্ল্যাকিশ পাথর থাকে। এই পাথর যদি আপনি কোনো একটি নদীর ধার থেকে, কোনো প্রবাহিত নদীর ধার থেকে যদি আপনি কুড়িয়ে এনে আপনার বাড়িতে রাখতে পারেন, তাহলে কিন্তু শনি আপনাকে খুব ভালো ফল দেবে। মানে ভালো ফল দেবে মানে যে নেগেটিভ বা যে খারাপ বিষয় শনির জন্য আপনি পাচ্ছিলেন, সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এবং শনি যদি পরে আপনাকে সঠিকভাবে আপনাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, দেখুন শনিকে নিয়ন্ত্রণ কেউ করতে পারে না। শনিকে কিন্তু মাইথোলজিতে আমরা জানি যে রাবণ পর্যন্ত শনিকে কিন্তু বেঁধে রাখতে পারেনি। তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী একজন মানুষ, তিনিও কিন্তু শনিকে নিজের কবজায় করতে পারেননি। সুতরাং শনি কিন্তু ন্যায় এবং নিষ্ঠার যেহেতু গ্রহ, সেই কারণে শনির জন্য আপনি যেটি করতে পারেন সেটি অবশ্যই আরো একটি ভালো কাজ করতে পারেন। খুব সময়কে বেঁধে সমস্ত কাজ করুন, খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু আপনি কিন্তু আপনার লাইফস্টাইলে সেট আপ করে নিন, আপনাকে শনি ভালো ফল অবশ্যই দেবেন। আর অবশ্যই মাথায় রাখবেন যে ঘরটিতে আপনি থাকবেন, বিশেষত রাত্রে আপনার যেটি বেডরুম হবে, সেই ঘরের কোনো দেওয়ালেই আপনি কিন্তু কোনো নীল বা স্কাই কালারের কোনো রং করবেন না, বা নাইট ল্যাম্প হিসেবে কোনো ব্লু কালারের বা ভায়োলেট কালারের কোনো কিন্তু নাইট ল্যাম্প আপনি ব্যবহার করবেন না। এবার আসুন রাহু যদি পরে আপনার জন্মছকে খুব খারাপ হয়, তাহলে অটোমেটিক কারণেই দেখবেন যে আপনি আপনার কর্মজীবনের পরে অনেকক্ষণ ধরে আপনি আপনার মোবাইল নিয়ে ঘাঁটছেন, আপনি শুধু বসে আড্ডা মারছেন, শুধু আপনি কারোর সাথে হ্যাজাজ করে ফোনে কথা বলছেন, শুধু আপনি গেম খেলছেন। তো এই ধরনের যদি সবকিছুকে আপনি বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন খুব তাড়াতাড়ি রাহু প্রভাব, যে কুপ্রভাব, সেখান থেকে আপনি কিন্তু নিস্তার পেয়ে যাবেন। এবার আসুন কেতু। প্রথমেই একটা কথা বলেছি চন্দ্রের সময়, যে কেতু যদি খারাপ থাকে তাহলে মামা। এখানে মামা শুধু নয়, মামার সাথে তো সময় কাটাবেন, মামার থেকে খাইতে চাইবেন, আবদার করবেন, সব তো করবেনই। এর সাথে যেটি করবেন, কেশর, যে কেশর মানুষ খায়, সেই কেশর অল্প একটু জলে গুলে নিয়ে সেটার তিলক প্রত্যেক দিন আপনি কপালে দিন, তাহলে পরে আপনি কিন্তু কেতুর যে কুপ্রভাব সেখান থেকে নিস্তার পাবেন। তো আজ আমি আপনাদেরকে বললাম মূলত যে একটি গ্রহ যদি জন্মছকে কোনো পার্টিকুলারলি একটি ভাবে বসে আপনাকে খারাপ প্রভাব দেয়, প্রভাব বিস্তার করে আপনার জন্মছকে, এই বিষয় এর পরের পর্বে যেটি আমি নিয়ে আলোচনা করব, সেটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। সেটি হলো যে জন্মছকে একই রাশিতে অবস্থান করা দ্বিগ্রহ,
অর্থাৎ দুটি গ্রহ, একের অধিক দুই গ্রহ বসে থাকলে কোন গ্রহকে কিভাবে আপনাকে প্রতিকার করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু কিছু দেব দেবীর পূজা পাঠ, কিছু আধ্যাত্মিক গাইডেন্সও আমি আপনাদের দেব। এছাড়াও আপনারা কি বিষয়ের উপর, জ্যোতিষ সংক্রান্ত কোন বিষয়ের উপর তথ্য পেতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, এবং সকলে সর্বোপরি খুব আনন্দে থাকবেন।